হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমরা টোটাল দুটো মুভি টেজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সিকান্দারের মুভি টেজার, আর একটা হচ্ছে বরবাদ মুভি টেজার। আমরা জানবো এই দুটো মুভি টেজারের মধ্যে কোনটা সব থেকে বেস্ট টেজার। অ্যাকচুয়ালি হয়তো তোমরা আমার কথা শুনে ভাববে যে ভাই সলমান খানের সঙ্গে কি তুলনা হয়, কিন্তু আমি বলবো দুজনের জায়গাতেই বেস্ট। সাকিব খানও তার নিজের জায়গায় বেস্ট এবং সালমান ভাইজান আমাদের ও নিজের জায়গায় বেস্ট। সবাইয়ের কিন্তু একটা মানুষকে পছন্দ হয় না, কেউ সলমান খানকে পছন্দ করে, কেউ আবার সাকিব খানকে পছন্দ করে। বাট পার্সোনালি আমি আমার ওপিনিয়ন দেবো তোমাদের কাছে এবং তোমাদের ওপিনিয়ন জানবো। তোমরা কমেন্ট করবে কার কোন নায়কটাকে বা সুপার হিরো মেগাস্টার হিরোকে পছন্দ হলো, সলমান খানকে না সাকিব খানকে। দুজনেই মেগাস্টার, দুজনেই সুপারস্টার নিজের নিজের জায়গায়, একজন বলিউডের একজন টলিউডের। তো চলো তাহলে শুরু করা যাক আজকে সুপার কম্পারিজন সুপার দুটো ফিল্ম টেজার নিয়ে। তো প্রথমে আমরা দেখব বরবাদের টেজার। এর আগে আমি পুরো বরবাদের টেজার নিয়ে একটা পার্সোনালি ভিডিও বানিয়েছি, আমার রিয়াকশন দিয়েছি। চলো তাহলে বরবাদের টেজার দিয়ে কিন্তু শুরু করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এইটা দারুণ দিয়েছে ভাই, মানে গলার যে ভয়েস টোন, ভারিত্ব, মিউজিকের যে একটা এক্সপ্রেশন, সেটা দারুণ লেগেছে। আমার মা হয়ে লজ্জা হয়, তোমার বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। দ্যাটস এ গ্রেট ভাই। মানে প্রথম এক্সপ্রেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। কি অবস্থা ভাই, আপনার ছেলে একটা জানোয়ার। হোয়াট এ শট ভাই, হোয়াট এ শট। আমি যখন পার্সোনালি রিয়াকশন ভিডিওটা বানিয়েছিলাম বরবাদকে নিয়ে, সাকিব খানের এই এক্সপ্রেশনটা আমার দারুণ লেগেছে। আজকেও বলছি, এই যে দ্যাট ইজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। ওয়াও এফেক্ট, ওয়াও এফেক্ট ভাই। চলো আরেকবার দেখা যাক। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। না ছেলে একটা জানোয়ার। What a look, why? What a look, look. Wow, amazing, amazing. উফ, ভাই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ভাই। টেজার মানে সব সময় একটা উত্তেজনা উত্তেজনা ফিলিং, উত্তেজনা। কেউ যদি ঘুমোয় তার ঘুম ভেঙে যাবে, মানে হঠাৎ করে জাস্ট এক ঝলক দেখে ফেললে টেজারটাকে। এতটাই সলিড টেজার ভাই, এতটাই সলিড টেজার ভাই। সাইলেন্স। এখনই এই অবস্থা। ওর মেগাস্টার সাকিব খান। ও লুক, দ্যাট ইজ এ লুক, মানে একটা ভায়োলেন্ট লুক। ওয়াও, চোখগুলোর দিকে দেখো, তাকাও বন্ধুরা, চোখগুলোর দিকে তাকাও। মানে একটা মানে সলিড যে একটা ভায়োলেন্ট লুক, সেটা সাকিব খানের মধ্যে ফুটে উঠেছে। কিন্তু রিয়েল হিরো বা রিয়েল অ্যাক্টর এগুলি কি বলা হয় অ্যাকচুয়ালি? সলিড লুক, সলিড। এখনই এই অবস্থা। ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। তো নিতু শুধুই আমার। ভিতরে না পাইলে মানে অ্যাকচুয়ালি এই ফিল্মটা যে আসছে বরবাদ, আমার মনে হচ্ছে অ্যাকশনে ভরপুর থাকবে অ্যান্ড রোম্যান্সেও ভরপুর থাকবে। যারা রোম্যান্স সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য অ্যাজ এ বেস্ট ফিল্ম হতে চলেছে সাকিব খানের বরবাদ। অ্যান্ড যারা ফুল অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে তাদের জন্য কিন্তু ফাটাফাটি মুভি হতে চলেছে বরবাদ। আমি মনে করি এটাই। মানে এখানে ডায়লগগুলো এরকমই মনে হচ্ছে, এবং রোম্যান্স, প্রেমের জন্যই কিন্তু বরবাদ। এখানে টেজারটা দেখে এখানেই মনে হচ্ছে প্রেমের জন্যই বরবাদ হয়েছে।
নিতো মৃত্যু শুধুই আমার। ও আরে ডায়লগ ভাই, তুরে না পাইলে মিথুরে না পাইলে বরবাদ। ও গুরুদেব গুরুদেব, বরবাদ। নাইস। ও এখানে যিশুর অ্যাক্টিংটা দারুণ হবে আমার মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যিশু অ্যাজ এ ভিলেন পুলিশ অফিসার রোলস করবে, আমার এটাই মনে হচ্ছে। কারণ ব্যাকগ্রাউন্ডে আমার জেল মনে হচ্ছে এগুলো। তোমাদের কি মনে হচ্ছে জানো? তোমাদের যদি জানো সে কমেন্টে লেখো, ঠিক আছে? যিশুর দারুণ আছে, যিশুর এন্ট্রিটা দারুণ ছিল। ও লোক, কি এন্ট্রি ভাই, কি এক্সপ্রেশন, মানে লুক, ওয়াও, জাস্ট ওয়াও। এই জিল্লার। ও সাকিব খানের লোকটা ভাই দারুণ আছে এখানে, সাকিব খানের লোকটা। আর ড্রেস আপটা দেখো, ড্রেস আপটা পুরো একদম ইন্টারন্যাশনাল খিলাড়ি লাগছে, পুরো ইন্টারন্যাশনাল খিলাড়ি ভাই। ও পুরো ইন্টারন্যাশনাল খিলাড়ি। হ্যাঁ। মানে বিগ বাজেটের সিনেমাগুলো এরকমই হয়, একটু দেখতে ইন্টারন্যাশনাল লাগে। ভিলেনের কোয়ালিটি অ্যান্ড হিরো হিরোইন সব একদম টপ লেভেলের থাকে, টপ লেভেলের। তো এখানে সেটাই মনে হলো আমাকে বরবাদ টেজারটা দেখে। দারুণ দারুণ অ্যাজ এ সাকিব খানের এখানে এক্সপ্রেশন, লুক, মানে সব সময়তেই টেজারটার মধ্যে একটা এক্সাইটিং মুমেন্ট কাজ করেছে সব সময়। দারুণ ভাই, দারুণ ছিল। আমার তো একদম টপ ক্লাস লেগেছে। প্রথমে দিনেই আমি যে পার্সোনালি বরবাদ টেজারটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আমি বলেছি দারুণ লেগেছে। সাকিব খানকে এখানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লুক এসেছে এই সাকিব খান। তো চলো তাহলে এবার আমরা সাল্লু ভাই মানে আমাদের ভাইজানের সিকান্দারের টেজারটা দেখা যাক। তো চলো ভাই শুরু করা যাক সলমান খানের সিকান্দারের টেজার। सिकंदर रखा था, वाह, दादा ने संजय और प्रजा ने राजा साहब। वाह, दादी ने नाम सिकंदर रखा था, दादा ने संजय और प्रजा ने राजा साहब। ভয়েস টোন মারাত্মক লেভেলের ভয়েস টোন ভাই। সালমান খান ইজ দ্য বেস্ট, ওর নকল হয় না। একটা অন্ধ লোকও বলে দেবে এটা সলমান খানের গলা। এতটাই পপুলারিটি সেই 90s থেকে সলমান খান একইভাবে স্টিল নাও পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছে। তার ভয়েস টোন, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি একদম ভাই। সাল্লু ভাই ভাইজান তো ভাইজান আছে ভাই, ভাইজান আছে, কি লেভেলের ভাই। दादी ने नाम सिकंदर रखा था, दादी ने नाम सिकंदर रखा था, दादा ने संजय, वाह, प्रजा ने राजा साहब। आपको बहुत बड़ा सिकंदर समझता है। वाह, इंसाफ दिलाएगा तू? इंसाफ वाह, ফাইট ভাই। ও চোখ মানে পুরো টাইগার চোখগুলো, মানে লুকটা দেখো ভাই, উফ, দারুণ। दिलाएगा तू? इंसाफ नहीं, উফ, इंसाफ करने आया हूँ। हिसाब नहीं इंसाफ करने आया हूँ। फायदे में रहो। হোয়াট এ লুক, দিস ইজ লুক। এই লুকটার সঙ্গে একদম আমরা যে সাকিব খানের লাস্টের সিনটা দেখলাম না, যেটা আমি বললাম ইন্টারন্যাশনাল পোজে যাচ্ছে, সাদা ড্রেস পরে হাতে AK-47 নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে, যখন লাস্টের লুকটা দিল ঠিক খানিকটা এক লাগছে না? তোমরা কমেন্টে লেখো খানিকটা এক লাগছে না? ঠিক আছে, এইখানে লুকটা অনেকটা বেশি করে দেখাচ্ছে, কিন্তু ওখানে লুকটা একটু হাইটে রেখেছিল, অতটা এর মতো অতটা করে না। কিন্তু ভাই অ্যাজ এ অলমোস্ট সেম লুকে কিন্তু দুজনে তাকাচ্ছে, আমি বলে দিলাম। এখানে তুমি দেখো আর একবার চালাচ্ছি, कायदे में रहो, দেখ, फायदे में रहो। আমার তো মনে হচ্ছে সেম লুকে তাকাচ্ছে। কায়দে মে রहोगे ভাই, ফায়দে মে রहोगे। চলো
शमशान या कब्रिस्तान में रहो। ঠিক ডায়লগ দিচ্ছে ভাই কাটো। এখানে একে দেখলাম ভাই, একে দেখলাম, এখানে দেখলাম সত্যরাজ বাহুবলীতে কাটাপ্পার অভিনয় করেছিল সত্যরাজ। ডেসাপ থেকে এখানে মনে হচ্ছে এখানে পলিটিশিয়ানের রোল করবে, আর ইজ এ টপ লেভেলের হেভি লেভেলের অ্যাক্টর ভাই সত্যরাজ, টপ লেভেলের অ্যাক্টর। ও মন্দনা রেশমিকা মন্দনা, নায়িকা রেশমিকা মন্দনা আছে। আমি এর আগেও সিকান্দারকে নিয়ে পার্সোনাল টেজার বানিয়েছি, আজকে জাস্ট কম্প্যারিজন কে বেস্ট সেইটা নিয়ে তো বানানোর জন্য আমাকে আবার দেখতে হচ্ছে। বাট ভাই সালমান খানের সিকান্দারের টেজার আমাকে দুর্দান্ত লেগেছে, আমি ওতে দুবার দেখেছি, আজকে আর একবার দেখছি, মানে অলরেডি 3বার আমার দেখা হয়ে গেল। অ্যান্ড বরবাদ তো এর আগে একবার দেখেছি, আবার দেখলাম, 2বার দেখা হয়ে গেল, ঠিক আছে। দুটো টেজারই আমার কাছে ইজ দ্য বেস্ট কোয়ালিটি, এখনো পর্যন্ত আমি ওপিনিয়ন এটাই দিতে পারি, ঠিক আছে। এখানে রেশমিকা মন্দনা আছে। রেশমিকা মন্দনা সবাই আমরা জানি পুষ্পার নায়িকা ছিল, এখানে আজকে আল্লুর সঙ্গে কাজ করেছে, আজকে সাল্লুর সঙ্গে কাজ করছে, ঠিক আছে। ভালো, দারুণ নাম কিনেছে, অনেক উপরে যাবে। तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। ও মুক্কা ভাই, ও মিউজিক লেভেলের মিউজিক সিকান্দার। হোয়াট এ অ্যাক্টিং ভাই। आईपीएस का एग्जाम देकर पुलिस बन ও जाओ और बिना कोई एग्जाम दिए नेता। ভাই চলনটা একবার দেখো, চলনটা সলমন খানের যে লেভেলের চলন স্টাইল, সেইটা আর একবার দেখো। आईपीएस का एग्जाम যাচ্ছে বস আসছে, বস विकास करने पर मजबूर मत कर बेटा। উফ ঈদ, উফ ভাই এবারে ঈদে পুরো ফাটিয়ে দেবে দুটো ফিল্ম, বরবাদও ফাটিয়ে দেবে, একদম সিকান্দারও ফাটিয়ে দেবে। ঈদ জমে যাবে ভাই, পুরো ঈদ জমে যাবে। এই দুটো ফিল্ম রিলিজ হচ্ছে, ঈদের দিনেই রিলিজ হচ্ছে, পুরো ফাটিয়ে দেবে সিনেমা হল। যারা অ্যাকশন সিনেমা ভালোবাসে তাদের জন্য বেস্ট, অ্যান্ড যারা রোম্যান্স সিনেমা ভালোবাসে তাদের জন্য বেস্ট, কারণ সলমন খানের সিনেমাতে রোম্যান্স অ্যান্ড অ্যাকশন দুটোই থাকবে। এবং বরবাদের টেজারও দেখলাম, ফাটাফাটি দুর্ধর্ষ অ্যাকশন থাকবে এবং রোম্যান্সও থাকবে তার সঙ্গে। বাট আমার ওপিনিয়ন পার্সোনাল, দুটো টেজারই আমার বেস্ট লেগেছে, টপ কোয়ালিটি লেগেছে। সলমন খানের জায়গায় বেস্ট দিয়েছে, সাকিব খানের জায়গায় বেস্ট দিয়েছে। সবার সমান নয়, সবার কাছে সব একটা। বাট তোমাদের কি লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, গুড বাই অ্যান্ড সাইনিং অফ।